এই প্রথমবার দেবুকে বাবা বলে ডেকে জড়িয়ে ধরলো পৃথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে উৎসবকে বৈদেহী বলতে থাকে, উৎসব, এবার এবার আমাদের থামার সময় হয়ে গেছে। আমরা আর পেরে উঠবো না। এই এত বছরে আমরা তো আর কম কিছু করিনি বল, অনেক কিছু করেছি, কিন্তু আমরা সফল হতে পেরেছি? পারিনি। তাই আমরা না ওই কৌশিকীর সঙ্গে আর পেরে উঠবো না। তাই প্লিজ, এবার আমাদের থামা দরকার। আমাদের যেভাবে দিন যায় সেভাবেই দিন কাটানো দরকার। তখন উৎসব বলতে থাকে, না মম, আমি তোমার কথা শুনতে পারবো না। প্লিজ, আমি তোমার কথা শুনতে পারবো না। আমি ওরকম ভিখারির মতো জীবন কাটাতে পারবো না। আমার না সব চাই, সব চাই আমার। আমি কর্মচারীর মতো জীবন আর কাটাতে পারবো না। তখন বৈদেহী বলতে থাকে, দেখ উৎসব, তুই বোঝার চেষ্টা কর। আমরা না কিছু করতে পারবো না। অনেক তো চেষ্টা হলো, এবার অন্তত থামা দরকার। তখন উৎসব বলতে থাকে, না মম, আমি কিছুতেই থামবো না, কিছুতেই না। আমি এরকম ভাবে বাঁচবো না, বাঁচবো না আমি। আমি কিং, আমি কিং এর মতোই বাঁচবো। তখনই সেখানে মেহেন্দি চলে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ উৎসব, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। তখন এই কথা শুনে বৈদেহী চমকে যায় আর বলতে থাকে, মেহেন্দি। তখন মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ, আমি আমি উৎসবের পাশে সব সময় থাকবো, সব সময় থাকবো আমি। তখনই বৈদেহী বলতে থাকে, দেখো মেহেন্দি, তুমি না উৎসবকে একটু বুঝাও, বুঝাও তুমি। এবার তো অন্তত ভালো করে সংসারটা করো। আমি চেয়েছিলাম তোমাদের সংসারে যেন একটা বাচ্চা হয়, কিন্তু সেই বাচ্চা তো হলোই না। আমার নাতি নাতনির মুখ তো আমি দেখতে পারলামই না। তখনই মেহেন্দি বলতে থাকে, দেখুন মম, এ কথা একদমও বলবেন না, একদম বলবেন না। আমি আর উৎসব বাচ্চা চাইনি, তাই বাচ্চা আসেনি। তাই এই কথাটা বলে একদম খোঁটা দেবেন না। তবে আমি উৎসবের পাশে সবসময় আছি। উৎসবকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি। তখন এই কথা শুনে বৈদেহী চমকে যায়। তারপরে মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ মম, তাই আমি উৎসব যা করবে তার জন্য ওর পাশে আমি সবসময় থাকবো। জানেন তো আমার খুব কষ্ট হয় যখন ও কর্মচারীর মতো কোনো রকম রুটি খেয়ে তারপরেই অফিসে বেরিয়ে যায়। সেটা দেখতে না আমার খুব কষ্ট হয়, কষ্ট হয় আমার। কারণ এই বাড়িতে এত সম্পদ, এত টাকা পয়সা, তারপরেও বাসে ট্রামে করে উৎসবকে অফিস যেতে হয়। এগুলো দেখলে আমি আর সহ্য করতে পারি না। তাই উৎসব যাই করুক না কেন, সবকিছুর মধ্যে আমি পাশে আছি। তখনই বৈদেহী বলতে থাকে, প্লিজ মেহেন্দি, তুমি বুঝাও, উৎসবকে থামাও। তখন উৎসব বলতে থাকে, না মম, আমাকে না তুমি থামাতে পারবে না, কিছুতেই আমাকে থামাতে পারবে না। তখন বৈদেহী বলতে থাকে, উৎসব, দেখ, চেষ্টা তো আমরা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু করতে পেরেছি? তখন উৎসব বলতে থাকে, আমি না ছাড়বো না। ওর জন্য আমার পুরো লাইফটা হেল হয়ে গেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। তখন বৈদেহী বলতে থাকে, কাকে তুই শেষ করার কথা বলছিস? কি করতে চাইছিস তুই উৎসব? শেষ হয়ে যাবি। দেখ, এই কাজ করিস না, তোকে আমি বাঁচাতে পারবো না। মেহেন্দি, ওকে বোঝাও। তখন মেহেন্দি বলতে থাকে, না মম, আমি উৎসবের পাশে পাশে আছি। উৎসব যা করতে চাক, যা করতে চায়, আমি ওর পাশে আছি। আমি পালাবো না, আপনার মতো আমি পালাবো না। আমি পাল্টি খাবো না। তখনই উৎসব বলতে থাকে, হ্যাঁ, আমি ওকে ছাড়বো না। তখন বৈদেহী বলতে থাকে, কার কথা বলছিস তুই? তখনই উৎসব বলতে থাকে, ওই জগদ্ধাত্রী মুখার্জি, ওর জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার লাইফটা। তাই ওকে আমি ছাড়বো না। আর ওই স্বয়ম্ভব মুখার্জি, ওই উর্মিলা মুখার্জির সন্তান, তাকেও আমি ছাড়বো না। ঠিক তখনই দেখা যাবে সানভীর গানের সুর ভেসে আসতে থাকে ওদের সামনে। বাসর ঘরে সানভি সবাইকে গান শোনাচ্ছে। তারপরে গান শুনে সবাই খুব খুশি হয়ে যায়, হাতে তালি দিতে থাকে। তারপরে সানভি সমরেশকে বলতে থাকে, এবার তোমার পালা, তুমি একটা গান গাও। তখন সমরেশ বলতে থাকে, না না, আমি গান জানি না। উপন্যাস বা যা কিছু লিখতে বলো, আমি লিখতে পারবো। তখনই সংকল্প বলতে থাকে, গান গান না একটা। তখন সমরেশকে কাকনও রিকোয়েস্ট করতে থাকে। তখনই কাকনের পাশে গিয়ে সমরেশ বসে বলতে থাকে, যেই গান তুই শুনতে পারবি না মা, সেই গান আমি গিয়ে কি করব? তখনই সংকল্প বলতে থাকে, প্লিজ গান না একটা গান। তারপরে সমরেশ গান গাইতে থাকে কাকনকে নিয়ে। তখন কাকনও সমরেশকে জড়িয়ে ধরে আর সমরেশও কাকনকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে সমরেশ আবার সংকল্পকে বলতে থাকে, সংকল্প, এবার তুমি একটা গান গাও। তখন সংকল্প বলতে থাকে, না না, আমি গান গাইতে জানি না। তখনই সমরেশ কাকনকে বলতে থাকে যে সংকল্পকে গান গাইতে। তখনই কাকন সংকল্পকে বলতে থাকে, গান গাও, গাও না। তারপরে সংকল্প গান গাইতে থাকে কাকনকে নিয়ে। তখন কাকন খুব খুশি হয়ে যায়। এক এক করে এরকম করে গান গাইতে থাকে সবাই। তারপরে কৌশিকীর মাকে সবাই ধরে আর বলতে থাকে, তুমি একটা গান গাও না জেঠিমণি। তখনই কৌশিকীর মা বলতে থাকে, না না, আমি আর কি গান গাইবো এই বয়সে বলতো। তখনই সানভি বলতে থাকে, গাও না, তোমার সঙ্গে তো সংকল্পর মিষ্টি সম্পর্ক, তাই না? তারপরে কৌশিকীর মা গান গাইতে থাকে। ওইদিকে দেখা যাবে বৈদেহী মেহেন্দিকে বলতে থাকে, মেহেন্দি, প্লিজ চলো, ওখানে চলো, সবাই আনন্দ করছে, সেখানে তোমার আর উৎসবে যাওয়া দরকার।
বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান, চলো। তখন মেহেন্দি বলতে থাকে, না মম, আমি কিছুতেই ওখানে যাব না, কিছুতেই না। তখন বৈদেহী বলতে থাকে, দেখো ঝামেলা করো না, ঝামেলা করে তার ফল ভালো হবে না। কারণ এই পর্যন্ত তো ছিলে, তাহলে এই অনুষ্ঠানে কেন থাকবে না বলো তো? চলো, চলো, না হলে সবাই সন্দেহ করবে। তখনই মেহেন্দি বলতে থাকে, মম, আমার না এসব আর ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখনই উৎসব বলতে থাকে, মম, তুমি কিন্তু আমাদের বাধা দেবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। কারণ আমি এবার ওই জগদ্ধাত্রী মুখার্জিকে শেষ করবই। ওই জগদ্ধাত্রী মুখার্জির জন্য আমার সবকিছু হয়েছে, সবকিছু। আমি পথে ভিখারি হয়েছি, আমি এভাবে অফিসে কর্মচারী হয়েছি, সবকিছু জগদ্ধাত্রী মুখার্জির জন্য। আমি ওকে কিছুতেই ছাড়বো না। তখনই বৈদেহী বারবার করে মেহেন্দি আর উৎসবকে রিকোয়েস্ট করতে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে, হইচই করতে থাকে, কিন্তু প্রীতির মনটা খুব খারাপ। তখনই সেখানে স্বয়ম্ভু চলে আসে, আর স্বয়ম্ভু এসে গান গাইতে থাকে। তখন স্বয়ম্ভুর গান শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপর সানভি বলতে থাকে, স্বয়ম্ভুদা, তুমি? তখন স্বয়ম্ভু বলতে থাকে, হ্যাঁ, আমি তো একাই আসিনি, এখানে একটা স্পেশাল গেস্ট এসেছে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়, বলতে থাকে, স্পেশাল গেস্ট কে? তখনই স্বয়ম্ভু পৃথাকে ডাকলে পৃথা আসে। তখন পৃথাকে দেখে সবাই চমকে যায়, অবাক হয়ে পৃথার দিকে তাকিয়ে থাকে। তারপরে পৃথা সোজা চলে যায় প্রীতির কাছে, গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপরেই দেখা যাবে স্বয়ম্ভু বলতে থাকে, না, একদম কাঁদবে না। আজকে আমার ভাগ্নি পৃথা গাঙ্গুলি সবার জন্য স্পেশাল ডান্স করে দেখাবে। কারণ আমি ওকে একদম সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? তখন তো সবাই খুব খুশি হয়ে যায়। তারপর স্বয়ম্ভু বলতে থাকে, পৃথা, আর এটা হলো বাসর ঘর। এখানে না সবাই হইচই আনন্দ করতে হয়। কোনো চোখের জল নয়। বুঝতে পেরেছো? নাচো, নাচো, সবকিছু ভুলে যাও। যা হয়েছে সব ভুলে যাও। নাচো। তখনই পৃথাকে সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ পৃথা, নাচো। তারপর পৃথা দাঁড়িয়ে পড়ে নাচার জন্য। তখনই কাকনকে সানভি বলতে থাকে, কাকন, তুমি নাচ করবে? আমি তাল দিচ্ছি। তখনই কাকনও এসে দাঁড়ায় পৃথার সঙ্গে। তারপরে কাকন আর পৃথা নাচ করতে থাকে। তখনই নাচের মধ্যেই প্রীতির দিকে বারবার করে পৃথা তাকাতে থাকে। তারপরে আর সহ্য করতে না পেরে নাচের মাঝখানে গিয়ে প্রীতিকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, সরি মম, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখনই প্রীতি বলতে থাকে, না পৃথা, একদম এসব কথা বলবে না, একদম না। তারপরে দেখা যাবে সেখানে মেহেন্দি আর উৎসব চলে আসে। এসে বলতে থাকে, হ্যাঁ তাই তো, আজকে আনন্দ অনুষ্ঠানে কিসের কান্নাকাটি? আজকে কেউ কাঁদবে না, শুধু আনন্দ হবে, শুধু আনন্দ। এই যে আমি মেহেন্দি মুখার্জি আর আমার বর উৎসব মুখার্জি, আজকে আমরা এখানে একটা গান গেয়ে শোনাবো সবাইকে। খুব আনন্দ হবে, সারা রাত আমরা জাগবো, সবাই মিলে খুব হইচই করব, সবাই মিলে খুব আনন্দ করব। তখন এই কাণ্ড দেখে সবাই চমকে যায়, প্রীতিও অবাক হয়ে যায়। তখনই বৈদেহী মনে মনে বলতে থাকে, যাক, ওদেরকে শেষ পর্যন্ত আনতে পারলাম। তখন মেহেন্দি বলতে থাকে, কি উৎসব, চলো আমরা গান গাইবো তো? এই বলেই এগিয়ে যেতে মেহেন্দি আর উৎসব। ওইদিকে কাকন খুশি হয়ে যায়, কিন্তু ভালো লাগে না স্বয়ংবর। স্বয়ংবর তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।